নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, হাতে পড়ে আছে আর দুদিন। এই দুদিনের মধ্যে তোমাদের যা করার করতে হবে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু ভুল করেছো সেই ভুলকে সংশোধন করতে হবে, এবং যারা এখনও করনি তাদেরকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অনেক ভুল হয়েছে। তোমরা ছবিতে ভুল করেছো, ছবি আপলোড করেছো কিন্তু সিগনেচার করনি। অনেকে নিজের নামে ভুল করেছো, অ্যাড্রেসে ভুল করেছো, তোমাদের ক্যাটাগরিতে ভুল করেছো, জেন্ডারে ভুল করেছো, অনেক ধরনের ভুল হয়েছে। রিজিয়ন সিলেক্ট করেছো, সেটাও ভুলভাল করে ফেলেছো। তো এইসব যে মাল্টিপল তোমাদের ভুল হয়েছে, এগুলোকে সংশোধন করতে হবে। কারণ সংশোধন না করলে তুমি হয়তো পরীক্ষার জন্য ডাক পাবে, কিন্তু যখন তোমার ডিভি হবে তখন তোমাকে যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কারণ ডিভির সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলোকে সঙ্গে এই যে ডেটাগুলো তুমি এন্টার করেছো সেগুলোকে চেক করা হবে। তো এই ভুলকে সংশোধন করা জরুরি। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে সেই উপায়গুলো তোমাদের কাছে দেব, এবং তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা এডিট করবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে অবশ্যই জানাবে যে কারা কারা ফর্ম ফিল আপ করে ফেলেছো। যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারা অবশ্যই কমেন্টে ইয়েস বলে জানাবে, আর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা কমেন্টে নো বলে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের একটি পিডিএফ আমি দেখাচ্ছি। দেখো, এখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপের একদম দেখবে যে এই জায়গাটা তোমাদের দেখো, এই জায়গাটা দেখো, তুমি যখন ছবি আপলোড করলে তখন তোমাদের ছবি আপলোডেড দেখাচ্ছে কিন্তু শো করছে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী সময়ে তোমাদের আমি জায়গায় বলে দিচ্ছি যে কোন জায়গাটায় যদি ছবি না শো করে তাহলে তোমাদের জানতে হবে ছবি আপলোডে কিছু সমস্যা হয়েছে। ওকে, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ইমেল আইডি, সেটাও তোমাদের ভেরিফাই হয়ে গেছে এবং মোবাইলও ভেরিফাই হয়ে গেছে। চতুর্থ যে স্টেপটা, যেখানে দেখো প্রোফাইল স্ট্যাটাস, এই যে প্রোফাইল স্ট্যাটাস মানে তোমাদের কমপ্লিট প্রোফাইল, এই অপশানে যখন তুমি ক্লিক করছো, ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে যে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো সেগুলোই কিন্তু এখানে শো করবে। তোমার নাম, তোমার প্যারেন্ট নেম, তোমার মেল আইডি, ফোন নাম্বার সম্পূর্ণ কিন্তু শো করবে, ডেট অফ বার্থ সব কিছু তোমাদের এখানে শো করবে। এই যে শো করলো, এখানে কিন্তু তোমাদের একটা সংশোধন করার লাস্ট সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে, কারণ এখানে বলেই দিয়েছে ইফ নো চেঞ্জ রিকোয়ার্ড জাস্ট ভিউ ইট অ্যান্ড প্রসিড নেক্সট ট্যাব ক্লিকিং অন নেক্সট বাটন। ঠিক আছে, এগুলো তুমি দেখলে, দেখার পরে তুমি নেক্সট করলে, নেক্সট করার পরে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে যেখানে এডুকেশনাল ডিটেলস, যেখানে তোমার মাধ্যমিকের অনেকে বোর্ডে ভুল করেছে, অনেকে ফুল মার্কস, নিজের নাম্বার সেটাও ভুল করেছে, কোন ইয়ারে পাশ করেছে সেটাও অনেকে ভুল করেছে। এরকম প্রচুর আমি মানে জানতে পাচ্ছি যে স্যার এইটা ভুল করেছি সেটা ভুল করেছি। আসলে গণ্ডগোলটা কোন জায়গাটা হয়েছে জানো? গণ্ডগোলটা তোমাদের হয়েছে কি, তোমাদের আবেদন 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে, তোমরা বড্ড তাড়াতাড়ি করে ফেলেছো। আগে ভিডিও দেখতে হয়, ভালো করে বুঝতে হয়, কটা দিন সময় নিতে হয়, তারপরে আবেদন করতে হয়। কিন্তু প্রথমেই তোমরা ফর্ম ফিল আপের ভিডিও দেখেই যদি সঙ্গে সঙ্গে আবেদন করতে শুরু করে দাও তাহলে সেই ভুল হবেই। ওকে, এই ভুলটাই অনেকের হয়েছে। তো যাই হোক, এবার দেখো পরবর্তী তোমাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের এগুলোর কোনো প্রয়োজন নেই। তুমি ডিগ্রি ডিপ্লোমা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ মেনলি তোমার মাধ্যমিকটাই লাগবে। কারণ মাধ্যমিকের যে অ্যাকাডেমিক স্কোর যেটা তোমাদের যুক্ত হবে। ঠিক আছে, এবার দেখো যে পোর্শনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রিভিউ ইয়োর প্রোফাইল। এখানে যদি তোমার ছবিটা দেখায় তাহলে জানবে সব ওকে আছে। এবার ধরো এখানেও তোমার ছবি দেখালো না, এর ক্ষেত্রে কি করতে হবে আমি বলছি। দেখো, এই জায়গাটায় তোমার নাম দেখলে, তোমার ডেট অফ বার্থ, তোমার প্যারেন্ট নেম সম্পূর্ণ যা যা দিয়েছো সব কিছু ঠিক আছে, ভালো করে চেক করে নিলে। এবার তোমার এখানে তোমার মাধ্যমিকে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো সেগুলোও সব চেক করে দিলে। এরপরে আই সার্টিফাই যখন তুমি এই জায়গাটায় ক্লিক করে যখন সাবমিট প্রোফাইল ফর্ম যখন করবে, মাথায় রাখবে আর তুমি এডিট করতে পারবে না। এটাকে করা মানে তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে গেল, আর কিন্তু এডিট করা যাবে না। দেখবে একটা তোমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে আর কোনো রকম এডিট করা যাবে না। ঠিক আছে, আমি বলে দেবো যে এর ক্ষেত্রে কি উপায় আছে, এগুলোর পরে আমি তোমাদের বলবো। এবার হচ্ছে
যখন আবেদন হলো, আবেদনের পরের ক্ষেত্রে অনেকের কি হয়েছে যে সব কিছু দেখেছে এবং এখানে তোমার পোস্ট তুমি সিলেক্ট করেছো, অনেকে ভুল করে এই চেকবক্সগুলোতেও ক্লিক করে দিয়েছে, ভুল করে চেকবক্সগুলোতেও ক্লিক করে দিয়েছে। একজন আমাকে ক্যান্ডিডেট বলল যে সে এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, সে যখনই দেখেছে যে এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে সে সঙ্গে সঙ্গে এই জায়গাটায় টিক দিয়ে দিয়েছে, দিয়ে সাবমিট করে দিয়েছে। তাহলে এটা অনেক বড় ভুল। এটা হলো 2016 সালের যারা ক্যান্ডিডেট তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এই যে এইটা যেটা দ্বিতীয় যেটা, এটা হলো নন টিচিং স্টাফ পোস্টে যারা কর্মরত আছে, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, তো সেখানে তাদের জন্য, এটা কিন্তু তোমাদের জন্য নয়, ফ্রেশারদের জন্য এটা নয়। ওকে, অনেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এখানে বাংলা মিডিয়াম সিলেক্ট করেনি, ভুল করে অন্য মিডিয়াম সিলেক্ট করে ফেলেছে, সে মাধ্যমিকে সেই মানে মিডিয়াম তার নেই সাবজেক্টে, তো সেক্ষেত্রে এটাও একটা বড় ভুল। ঠিক আছে, আমি ভুলগুলো তোমাদের বলছি, এবার সংশোধনের উপায়ও নিশ্চয়ই বলবো তোমাদের, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার হচ্ছে রিজিয়ন সিলেক্ট করার ক্ষেত্রে সেখানেও অনেক ভুল করেছে, অনেকে ভুলভাল রিজিয়ন সিলেক্ট করে ফেলেছে, এটাও একটা বড় ভুল। ভেনু ভুল সিলেক্ট করেছে, এরিয়া ভুল সিলেক্ট করেছে, করে সাবমিট করে দিয়েছে। এবার এই যে সাবমিট তুমি করে দিচ্ছ, মানে তাদের কাছে ডেটাটা চলে যাচ্ছে। এবার এটা আর কোনো রকমভাবে এডিট কি পসিবল? কিভাবে পসিবল? ঠিক আছে, তোমাদের একটা কথা বলবো, ধরো তুমি রিভিউ ইয়োর প্রোফাইলে, যদি তুমি মানে রিভিউ ইয়োর প্রোফাইল মানে হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় যদি তুমি ধরো তোমার ছবি দেখতে পেলে না, মানে এই জায়গাটা তোমার ছবিটা শো করছে না, যদি শো না করে, ঠিক আছে, যদি না করে ঘাবড়ানোর কিছু নেই। কোন জায়গাটা তোমরা চেক করবে যে তোমাদের ছবিটা শো করছে নাকি? দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই জায়গাটা, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় যখন তুমি আবেদন করবে, আবেদন করার আগে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাডমিট কার্ড স্ল্যাশ দিয়ে অ্যাডমিট কার্ড, এই জায়গাটা অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটা ক্লিক করবে। পেমেন্ট করার আগে অবশ্যই তোমরা দেখবে যে তোমাদের সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো সেই জায়গাটা তোমাদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবে, সেখানে যদি তোমার ছবি যদি শো করে তাহলে জানবে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, নির্দ্বিধায় থাকো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার হচ্ছে পেমেন্ট। যখন তুমি পেমেন্ট করবে তারপরেই কিন্তু তোমাদের এটা কমপ্লিটেড দেখাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, তার আগে কিন্তু নট কমপ্লিটেড দেখাবে। এবার পেমেন্ট করার মাধ্যম তোমরা জানো যে কিভাবে তোমাদের পেমেন্ট করবে। এবার যদি পেমেন্ট করার পরেও যদি তোমাদের এখানে যদি নট কমপ্লিটেড দেখায়, আমি একটা কথাই বলবো যে পেমেন্টের যে স্লিপটা সেটা অবশ্যই তোমরা রাখবে, এবং তার যে পিডিএফটা ওটা কি করবে, তোমাদের কমিশনের মেলেতে তোমাদের পাঠাতে হবে। এবং তোমরা যে পরবর্তী যে এডিট উইন্ডো চাইছো সেটার জন্যও তোমাদের কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে কমিশনের কাছে। এর জন্য কি করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে জাস্ট কল করে নিচের দিকে নামবে, এখানেই দেখতেই পাচ্ছ যে এখানে কন্ট্যাক্ট, এই যে ইমেল আইডি আছে, এই ইমেল আইডিতে তোমাদের ইমেল করতে হবে, প্রত্যেককে করতে হবে, যাদের যাদের যা যা সমস্যা হয়েছে সেটিগুলোকে সমাধান করার জন্য। এবার দেখো এখানে আমি তোমাদের কিছু কথা বলবো। দেখো এখানে যদি তোমার ধরো একটা ভুল হয়েছে, খুব সামান্য ভুল হয়েছে, একটা ভুল হয়েছে, তাহলে আমি বলবো যে এডিট পরবর্তী তোমাদের করার যদি অপশান দেয় তাহলে তো ভালো কথা, আর না হলে অত ঘাবড়ানোর কিছু নেই। যদি খুব সামান্য যদি ভুল হয়ে থাকে, সামান্য ভুল বলতে গেলে ধরো তুমি অ্যাড্রেসের একটা কিছু স্পেলিংয়ে ভুল করেছো, অ্যাড্রেসে সামান্য, ঠিক আছে, ধরো যে জায়গাটা তোমাদের ধরো নগর হবে, অনেকে NAGAR, সেটা জায়গাটা করছে NAGOR, ঠিক আছে, NAGOR করেছে, এই যে A আর O, এই যে ভুলটা করে ফেলেছে, ঠিক আছে, এর জন্য কিন্তু এডিট করার কোনো প্রয়োজন নেই, এটা একটা সামান্য ভুল, এই ভুলের কোনো অসুবিধা হবে না। কিন্তু ধরো তুমি কোনো ছবি আপলোড করেছো কিন্তু ছবি নিচে সই করনি, বড় ভুল। ওকে, তারপর অনেকে আছে বলছে যে স্যার আমি ছবির নিচে সই করেছি কিন্তু ছবিটা আমি ব্ল্যাক কালারে করিনি, ব্লু কালারে করেছি, এর জন্য কোনো অসুবিধা হবে না, নির্দ্বিধায় থাকো, ঠিক আছে, এর জন্য রিজেক্ট হবে না। পরবর্তী যদি তোমাদের এডিট মানে উইন্ডো যদি তোমাদের দেয় তাহলে তোমরা সেটা পরিবর্তন করে নিও। ওকে, এবার এর জন্য তোমরা মেল করতে পারো, আমি বলছি না যে মেল করার দরকার নেই, মেল করতে পারো, যা যা সমস্যা নিয়ে তোমরা মেল করতে পারো। কিন্তু ধরো তোমার মাল্টিপল কোনো সমস্যা হয়েছে, যে তুমি নামে ভুল করেছো, অ্যাড্রেসে ভুল করেছো,
ফটোতে ভুল করেছো, এরকম প্রচুর ভুল করে ফেলেছো, 2-3টে ভুল করেছো, তাহলে সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে একটাই উপায় আমি বলবো, নতুন করে করো, আবেদন করো। ঠিক আছে, আজকে কালকে সময় আছে, এই সুযোগটাকে মিস করো না। কারণ যদি এডিট উইন্ডো না দেয় তাহলে জানবে তোমাদের কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। কারণ তোমাদের এই যে ফর্ম, এটা আবার কত বছর পরে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোবে নাকি সেটা নিয়ে সন্দেহ। তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো নতুন করে কিভাবে করবে, এর জন্য তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করে এরকম করে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে সব কিছু তুমি যা যা ডেটাগুলোকে এন্টার করেছো সবই করবে। শুধু তোমাদের কি করতে হবে, নতুন একটি মোবাইল নাম্বার, নতুন একটি ইমেল আইডি, এই দুটো তোমাদের নতুন লাগবে, যেটা তুমি আগে রেজিস্ট্রেশনে ব্যবহার করোনি। ঠিক আছে, সেটা দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করো, আমার মনে হয় সব থেকে বেটার হবে, সব থেকে বেটার হবে এটা। আর রাতের দিকে চেষ্টা করো, যে সময়টা সার্ভারটা মানে জ্যামটা কম থাকে। ঠিক আছে, কারণ সার্ভার ইস্যুটা কিন্তু এখানে রয়েছে। ব্যাপারটা বোঝাতে পারলাম তো? আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম, যে কি করতে হবে না করতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। তোমাদের কোন প্রবলেমটা তোমাদের হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে, তোমরা অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের যে সমস্যাটা তোমাদের হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে, যদি তোমার নামে কোনো ভুল হয়ে থাকে বা যে ভুলটা তোমার হয়েছে ফর্ম ফিল আপে করতে গিয়ে, সেই ভুলটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, কমেন্ট করে জানিও এর জন্য কি সলিউশন হতে পারে। অবশ্যই তো তোমাদের কাছে সেই সলিউশনটা আমি তোমাদের বলে দেবো। এছাড়া তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমরা দেখেছো। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা প্রত্যেকে উপকৃত হয়েছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।